গাজা উপত্যকায় এবারও নেই ঈদের আনন্দ। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক অবরোধ ও নিষেধাজ্ঞায় তৃতীয় বছরের মতো কোরবানির পশু ছাড়াই ঈদ করবে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষ। এর মধ্যেই হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। চলছে বিমান হামলা, যেখানে মানুষের জীবন মূল্যহীন। প্রতিদিনই লাশ হচ্ছে অবুঝ শিশুসহ নিরীহ মানুষ। চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞ আর বাস্তুচ্যুত মানুষের হাহাকার। ইসরায়েলি বর্বরতায় টানা তৃতীয় বছরের মতো কোরবানির পশু ছাড়াই ঈদুল আজহা পালন করছে গাজার মানুষ। অবরুদ্ধ উপত্যকায় ঈদের আনন্দ উধাও। 30 বছর ধরে প্রতি ঈদে কোরবানি দিই, কিন্তু এখন আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গাজায় কোনো ঈদ নেই, আমরা সবকিছু থেকে বঞ্চিত। গাজার খান ইউনিসের যে কসাইখানায় ঈদের পশুর মাংস কাটতে একসময় ভিড় জমত, এখন সেখানে মাথা গোঁজা ঠাঁই নিয়েছে বাস্তুচ্যুত পরিবারগুলো। এই কসাইখানায় আমরা পশু কোরবানি দিতাম, এখন এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে ইঁদুর আর বেজির সাথে বাস করছে বাস্তুচ্যুত মানুষ। এদিকে গাজার কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উপত্যকাটিতে কোনো গবাদি পশু প্রবেশ করতে দেবে না ইসরায়েল। যুদ্ধের আগে ঈদের সময় প্রায় 20,000 গরু ও 40,000 ভেড়া কুরবানি হতো। ইসরায়েলি হামলায় 80,000-এরও বেশি গবাদি পশু ধ্বংস হয়ে গেছে। সেই সাথে বেশিরভাগ খামারও এখন তাদের দখলে। ইসরায়েল গাজায় পশু প্রবেশের কঠোর নিষেধাজ্ঞা জারি করায় ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ থেকে এবারও বঞ্চিত হচ্ছেন অবরুদ্ধ গাজাবাসী। রনি আহমেদ, নিউজ 24।